আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে লবণ, এই লবণের যে ম্যাজিক, আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাই আজকে এই লবণের কি ম্যাজিক অবশ্যই দেখতে পারবেন। তো দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সুপ্রিয় দর্শক, সততাই সাফল্য চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবিন্দু, আজকে যে প্রতিবেদনটি দিব অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আপনারা ভিডিও এড়িয়ে যান বিদায় কিন্তু ভালো জিনিস আপনাদের চোখে পড়ে না। দর্শক, অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো দর্শক, আসলে আমি আজকের ভিডিওটি একবারে ছোট করব, বেশি লম্বা করব না। দর্শক, তারপরে কিন্তু অনুরোধ করে দাঁড়াচ্ছি আজকের ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন দর্শক, তাহলে কিন্তু আজকের যে ভিডিওতে যে কি ম্যাজিক আছে সেই ম্যাজিকটি কিন্তু আজকে বুঝতে পারবেন। দর্শক, শুধু আমি একাই যে উপকৃত হয়েছি কি আমি একাই যে এর উপকার পেয়েছি তা না। আজকে আমি কিন্তু এটা আপনাদের সামনে শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে, যাতে আপনারাও এই জিনিসটা থেকে উপকৃত পান বা এর যে গুণাগুণটা জানতে পারেন। তো দর্শক, সে জিনিসটি হলো লবণ। আমরা যে লবণ তরকারিতে খাই সেই লবণের যে ম্যাজিক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দর্শক। তাই আজকে বারবার বলতেছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখলেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এর ম্যাজিকের যে কারণটা কি, কোথায় এর ম্যাজিকটা হয়। তো দর্শক, অবশ্যই আপনারা ভালোভাবে জানেন আপনাদের ঘরে, রান্নাঘরে, থাকার ঘরে, যে বারান্দায়, খামারে, গরুর খামারে, যেখানে সেখানে, এক কথায় বাড়িতে যে চিকা রাতের বেলা প্রবেশ করে মলমূত্র ত্যাগ করে যেখানে সেখানে খাবার অবস্থা, অনেক সময় খাবার পাতিলও চড়ে চড়ে ফেলে দেয়, এই যে চিকার যে উৎপাদ অন্যরকম। তো দর্শক, এই যে লবণ দিয়ে চিকা তাড়ানোর যে উপায়টি আজকে বলবো দর্শক, একটা ম্যাজিকের মতো কাম করবে। তো দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে দেখবেন। তো দর্শক, তারাই আগে একটা কথা বলে নেই দর্শক, এই লবণ দিয়ে কিভাবে চিকাটা তাড়াবেন তার উপায়টা আমি বলে দিব। তো তার আগে দর্শক, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দর্শক, যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, কিভাবে এই কাজটা করবেন দর্শক, আপনারা লবণ নিয়ে আসবেন। আপনার যে লবণ তরকারিতে খাই সেই লবণ নিয়ে আসবেন। লবণ নিয়ে আসার পর দর্শক, রাতের বেলায় কি করবেন, রাতের বেলায় এই লবণ আপনার খামারে, রান্নাঘরে, থাকার ঘরে, এক কথায় যে জায়গাগুলোতে চিকা প্রবেশ করে, তো দর্শক, যে জায়গাগুলোতে চিকা প্রবেশ করে আপনারা কি করবেন, এই লবণ সেই জায়গাগুলোতে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। যখন আপনারা সুন্দরভাবে ছিটাই দিয়ে রাখবেন, একদিন দিয়ে রাখবেন, দেখবেন পরের দিন ওখানে চিকা যায়নি। তো দর্শক, এভাবে 1, 2, 3 এভাবে 2-3 দিন যদি দিয়ে রাখেন তো দর্শক, সেখানে কিন্তু আর চিকা ঢুকবে না বা প্রবেশ করবে না। তো দর্শক, আমার এই যে লবণের যে ম্যাজিক, আমি এটাতে অনেক উপকৃত হয়েছি। আমার ঘরে কিন্তু বা খামারে অনেক সময় চিকা উৎপাত করে, জ্বালা বাচ্চা থাকলে গরুর যে জ্বালা বাচ্চা সে বাচ্চার নাভি কামড় দেয়, এর কারণে অনেক ইনফেকশন হয়ে যায়। আবার পাকঘরে অনেক সময় দেখা যায় থাল ভাড়া বাসন এগুলো নষ্ট করে দেয়। তো দর্শক, আপনারা অবশ্যই এই কাজটি করে দেখেন। আপনার ঘরে কিংবা পাকঘরে কিংবা বাড়িতে এক কথায় চিকা প্রবেশ করবে না। শুধু লবণটা ছিটাই রাখবেন, দেখবেন ওখানে আর চিকা প্রবেশ করবে না। দর্শক, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। দর্শক, ধন্যবাদ, ভালো থাকবেন।